মধ্যপ্রদেশের বিজাপুরে নিকেশ মাওবাদীর ডেপুটি কমান্ডার। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী নেতা শরী কন্যা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক। মাওবাদী নেতার মাথার দাম ৮ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী নেতা শরী কন্যা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক। মধ্যপ্রদেশের বিজাপুরে নিকেশ করা হচ্ছে মাওবাদী ডেপুটি কমান্ডারকে। মধ্যপ্রদেশের বিজাপুরে নিকেশ মাওবাদীর ডেপুটি কমান্ডার এবং অভিযানে নিকেশ করা হচ্ছে মাওবাদীর ডেপুটি কমান্ডারকে। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী নেতা শরী কন্যা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, বিজাপুরে নিকেশ মাওবাদী ডেপুটি কমান্ডার যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন মাওবাদী নেতা, কি জানা যাচ্ছে, কিভাবে এই অভিযান চালানো হয়? দেখো, আমরা যেটা জানতে পারছি যে আরো একবার যৌথ বাহিনীর বড়সড় সাফল্য এবং পিএলজি ব্যাটালিয়ন ১ নম্বর ব্যাটালিয়নের ২ নম্বর কোম্পানির ডেপুটি কমান্ডার তার দেহ উদ্ধার হয়েছে এনকাউন্টার স্থল থেকে। এবং যেটা আমরা জানতে পারছি যে তার মাথার দাম ধার্য করা হয়েছিল ৮ লাখ টাকা। এবং যে ইনফরমেশন আমরা এখনো পর্যন্ত পাচ্ছি যে বিজাপুর জেলার যে ন্যাশনাল পার্ক এলাকা, সেখানে এই এনকাউন্টার হয় এবং এনকাউন্টারের পর মাওবাদী ডেপুটি কমান্ডার শরী কন্যা তার দেহ এবং বলে আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে এনকাউন্টারের জায়গা থেকে 303 রাইফেল, প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং নকশালদের মাওবাদীদের ব্যবহার করা অন্যান্য সামগ্রী, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি যে ডিআরজি বিজাপুর, ডিআরজি দান্তেওয়াড়া, এসটিএফ কোবরা ২০২, কোবরা ২১০ এবং সিআরপিএফ এর যে দল, তারা যৌথ বাহিনী নিয়ে সার্চ অপারেশন চালায় এবং সেই সময় সেখানে এনকাউন্টার হয়। এবং এই এনকাউন্টারে পিএলজি ১ নম্বর ব্যাটালিয়নের যে অন্যতম গুরুত্বপূর্ণ কাডার, এবং শুধু তাই নয়, এই শরী কন্যা, তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে সে অন্যতম টপ স্নাইপার, অর্থাৎ মাওবাদীদের মধ্যে স্নাইপারদের মধ্যে একদম প্রথম সারির স্নাইপার, এই যার দেহ উদ্ধার হয়েছে। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন ফোন লাইনে।